হ্যালো। আপনি এখানে? হ্যাঁ, আমি সূর্যর বন্ধু। ওর সঙ্গে একটু দেখা করতে এসেছি। আমি জানি আপনি স্যারের বন্ধু। আপনাদের দুজনকে আমি একসঙ্গে রেস্টুরেন্টে দেখেছি। আমিও তো আগে থেকেই আপনাকে চিনি, শুধু আপনার নামটা জানা হয়নি। আমার নাম মোহনা। এবার আপনি ভেতরে যান। স্যার যদি আমাকে আপনার সঙ্গে কথা বলতে দেখে তাহলে আমাকে খুব বকাবকি করবে। আপনার স্যার শুধু আপনাকেই নয়, আমাদেরকেও খুব বকাবকি করে। হি ইজ এ অ্যাংরি ইয়াং ম্যান। উনি সবার সঙ্গেই এরকম ব্যবহার করেন? সব সময় ওর সঙ্গে কোনো কথা বলতেই ভয় করে। সূর্য বুঝি আপনার সঙ্গেও খুব খারাপ ব্যবহার করে? উনি হয়তো আমার রেস্টুরেন্টে কাজ করাটা পছন্দ করেন না। বিশ্বাস করুন, আমার যদি সেরকম কোনো দরকার না থাকতো তাহলে আমি রেস্টুরেন্টে কাজ করতাম না। কিন্তু আমার কোনো উপায় নেই, আমাকে ওখানে কাজ করতেই হবে। সূর্যর কথায় কিছু মনে করবেন না। ও নিজের ভেতরে অনেক কষ্ট লুকিয়ে রেখেছে। সেই কষ্টটাই হয়তো কখনো কখনো রাগ হয়ে বাইরে বেরিয়ে আসে। কষ্ট? কিসের কষ্ট? ওর ভালোবাসার মানুষ ওকে ছেড়ে চলে গেছে। তারপর থেকেই ও একদম অন্যরকম হয়ে গেছে। ভালোবাসার মানুষ? কে ওনার ভালোবাসার মানুষ? কমল, তুই এখানে কি করছিস? আমি তো তোর সঙ্গেই দেখা করতে এসেছি। আমার সঙ্গে দেখা করতে এসেছিস? তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সঙ্গে গল্প করছিস কেন? গল্প করছিলাম? ওনার সঙ্গে আমি গল্প করছিলাম? তুই এটা বলতে পারলি সূর্য? এইরকম নাটক করিস না তো। আমি যেটা চোখে দেখেছি সেটাই বলছি। আর তোমার কি কোনো কাজ নেই? এখানে শুধু গল্প করার জন্য এসেছো তুমি? আমি ওনাকে ভেতরেই যেতে বলছিলাম স্যার। ওকে ভেতরে যেতে বলেছিলে? আমি তো এখানে ভালোবাসার কথা শুনলাম। তুই ওনাকে ভুল ভাবছিস সূর্য। উনি সেরকম কোনো কথা বলেননি। এক মুহূর্তে দেখছি তোকেও বশ করে ফেলেছে। তুমি কি জাদু জানো? নইলে সবাই তোমার হয়েই কেন কথা বলে? কমল, এইসব মেয়েদের থেকে দূরে থাকার চেষ্টা কর। এরা শুধুমাত্র টাকা দেখে মানুষকে ভালোবাসে। যে ছেলেদের টাকা আছে, এইসব মেয়েরা তাদের দিকেই ঢলে পড়ে। এসব তুই কি বলে যাচ্ছিস সূর্য? আমি ওনার সঙ্গে শুধুমাত্র একটু কথা বলেছিলাম। সরি মিস মোহনা, আপনাকে আমার জন্য এত কথা শুনতে হচ্ছে। আর আমি মনে হচ্ছে এখানে এসেই ভুল করেছি। সূর্য, আজকে তোকে একটা কথা বলছি। তোর কিছু কিছু ব্যবহার একদম মেনে নেওয়া যায় না। পারলে তোর এই অভ্যেসগুলোকে বদলানোর চেষ্টা কর। নইলে তোর আশেপাশে যারা আছে তারাও একদিন তোকে ছেড়ে চলে যাবে। তোর সঙ্গে কথা বলতে এখন আর ভালো লাগছে না। আমি আসছি। আমিও খুব বড় ভুল করে ফেলেছি। আপনি যখন প্রথম দিন আমার সঙ্গে ওই রকম খারাপ ব্যবহার করেছিলেন, আমার তখনই উচিত ছিল এই কাজটা ছেড়ে চলে যাওয়া। আপনার মতন মানুষের সঙ্গে আমি কিছুতেই এখানে কাজ করতে পারবো না। আমি রেস্টুরেন্টে কাজ করি আর যেখানেই কাজ করি, সেটা আমার কাজ। আমার কাজের জন্য আপনি প্রত্যেকটা মুহূর্ত আমাকে এত ছোট করতে পারেন না। যদি বড়লোকদের ফাঁসানোটা আমার কাজ হতো তাহলে এই সামান্য কাজের জন্য আমি আপনার কথা শুনতাম না। জানি না আপনি আমার সঙ্গে এইরকম খারাপ ব্যবহার কেন করেন। কি এমন খারাপ দেখেছেন আপনি আমার মধ্যে? কিন্তু রেস্টুরেন্টে কাজ করি বলে আপনার এই নোংরা নোংরা কথা শুনতে আমার আর ভালো লাগছে না। জীবনে আমি অনেক কষ্ট পেয়েছি, তাই হয়তো কষ্ট সহ্য করাটা আমার অভ্যেস হয়ে গেছে। কিন্তু হাজার কষ্টের মধ্যে দিয়েও আমি মাথা উঁচু করে বেঁচেছি। তাই সামান্য কিছু টাকার জন্য আমি আমার সম্মান ধুলোয় মিশিয়ে দিতে পারবো না। আমি এক্ষুনি এই কাজ ছেড়ে চলে যাব। তুমি এটা কিছুতেই করতে পারো না। এটা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? আমি কোথায় কাজ করব কোথায় কাজ করব না সেটা আমি ঠিক করব, আপনি না। তুমি কি মনে করো তুমি এইভাবে কথা বললে আমি তোমাকে ভালো মনে করব? আমি জানি, আমি যাই করি না কেন আপনি আমাকে কোনো সময় ভালো মনে করতে পারবেন না। আপনি যেমন এই কয়েকদিনে আমাকে আমার থেকেও বেশি ভালো করে চিনে নিয়েছেন, তেমনই আমিও আপনাকে চিনতে পেরে গেছি। আপনাকে বাইরে থেকে দেখতে যেমনই হোক না কেন, আপনার ভেতরের মানুষটা আসলে খুব খারাপ। কাঁদছে তো ও, তাহলে আমার ভিতরে এত কষ্ট হচ্ছে কেন? আমি আপনাকে প্রমিস করছি স্যার, আপনাকে আমার মুখ আর দেখতে হবে না।
কি হলো মোহনা, এত তাড়াতাড়ি ফিরে এলি? আমি ওখানে আর কাজ করতে যাব না জুইদি। আমি ওখানে কাজ করতে পারবো না। কি হলো, কাঁদছিস কেন? কি হয়েছে ওখানে? আমাকে কোনোদিন কেউ এত অপমান করেনি যতটা উনি আমাকে করেছেন। কে অপমান করেছে তোকে? আমার কিচ্ছু ভালো লাগছে না জুইদি। আমার মনে হচ্ছে আমি সব কিছু ছেড়ে এখান থেকে দূরে কোথাও চলে যাই। দূরে কোথাও চলে যাবি? কে কি বলেছে সেটা তো আগে বল। ওই শোরুমের বস আমাকে খুব নোংরা নোংরা কথা বলে অপমান করে জুইদি। তুমিই বলো না জুইদি, আমি ওখানে কাজ করি বলে উনি আমাকে যা খুশি তাই বলবেন? সেটা আমি আর সহ্য করতে পারছি না, তাই ওই কাজটা ছেড়ে আমি চলে এসেছি। উনি শোরুমের বস বলে কি যা খুশি তাই করবেন? কোন অধিকারে উনি তোকে অপমান করেছেন? আমি নিজে যাব ওনার সঙ্গে কথা বলতে। ওনার সাহস কি করে হয় আমার ছোট বোনকে এইভাবে কষ্ট দেওয়ার? না জুইদি, তোমার ওখানে যাওয়ার কোনো দরকার নেই। উনি খুব খারাপ একটা মানুষ। হয়তো আমার জন্য উনি তোমাকেও অপমান করবেন। না মোহনা, আমাকে জানতেই হবে উনি কোন অধিকারে তোকে এত কষ্ট দিয়েছেন। আর আমি তোর মতন অত ভালোও নই যে চুপচাপ ওনার অপমান সহ্য করে চলে আসব। অপমান উনি যখন তোকে করেছেন সেই অপমানের উচিত জবাবও আমি ওনাকে দিয়ে আসবো।